পবিত্র হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে আজ। ইসলামের নির্দেশনা অনুযায়ী 9 জিলহজ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। ফলে এই ময়দানে অবস্থানের জন্য রওনা হয়েছেন সব হাজিরা। তাদের পদধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। শনিবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হতেই আরাফা অভিমুখে ছুটতে শুরু করেছেন হাজিরা। তীব্র গরমকে উপেক্ষা করে তারা সমবেত হতে শুরু করেছেন। আল্লাহর নির্দেশ অনুসারে হাজিদের আরাফাত ময়দানে অবস্থান করা ফরজ করা হয়েছে। হজের 3টি ফরজের মধ্যে এটি অন্যতম। 8 জিলহজ জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার ময়দান পবিত্র মক্কা থেকে প্রায় 12 মাইল দূরে অবস্থিত। এই ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সারা বিশ্বের 20 লাখের বেশি হজ যাত্রী শুক্রবার মিনায় রাত কাটিয়েছেন। এরপর তারা সকালে আরাফার ময়দানে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে শনিবার আরাফার ময়দানে সমবেত হবেন তারা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছেন, হাজিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য 34,000-এর বেশি চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং প্রশাসনিক কর্মীরা কাজ করছেন। এছাড়া হাজিদের জন্য 189টি হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে। এমনকি অসুস্থ হাজিদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্য 730টি অ্যাম্বুলেন্স ও 60টি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।